যে দাবিটা এতদিন ধরে রাজনীতিবিদরা করছিলেন, সেই দাবিটা এখন ভারতের শিডিউল কাস্ট কমিশন তার চেয়ারপারসন অরুণ হালদার করলেন। অবিলম্বে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করা হোক। এবং আমি প্রতিদিন যে কথাটা বারবার বলছি যে করা হোক, করা হোক, করা হোক, এই কথাগুলো না বলে করুন। যদি প্রয়োজন মনে হয় করুন, কারণ পুলিশ এখানে ইনঅ্যাক্টিভ। এখানে মুখ্যমন্ত্রী শাহজাহানের পাশে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেতে পারেন না। এবং আমি দেখানোর চেষ্টা করব কতদিন ধরে আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেতে পারলেন না, সন্দেশখালিতে যেতে পারলেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধামাখালি অবধি যেতে পারলেন না। আদিবাসী মহিলাদেরকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে যেতে পারলেন না। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সবাই আসতে পারে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসতে পারেন না সেই সমস্ত নির্যাতিতাদের কাছে, যাদের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার কথা ছিল, যাদের কাছে শোনার কথা ছিল শাহজাহানরা কিভাবে তাদের শাখা পলা ভেঙে দিচ্ছে, তাদেরকে মধ্যরাতে তুলে নিয়ে যাচ্ছে। এবং এই একই কথা বারবার আমাকে বলতে হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কবে যাবেন? আর কবে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? বিরোধী দলনেতা চলে গেলেন, রাজ্যপাল চলে গেলেন, সুকান্ত মজুমদার চলে যাওয়ার চেষ্টা করলেন, এসসি কমিশন গেল, মহিলা প্রতিনিধি দল বিজেপির তারা গেল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কবে যাবেন? আবারও বলছি, এই লড়াইটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই বুঝছেন, এই লড়াইটা আসলে সন্দেশখালির লড়াই নয়। এই মাথাটা হেট হয়ে যাওয়া আসলে সন্দেশখালির জন্য নয়, এই মাথাটা হেট হয়ে যাচ্ছে আসলে গোটা বাংলার, আমার আপনার প্রত্যেকের জন্য। আমরা প্রত্যেকে দায়ী এর জন্য। আমরা কি জানতাম না নুসরত জাহান স্থানীয় সাংসদ, তিনি শুধু টিকটকের ভিডিওই বানাবেন? আমরা কি জানতাম না যে নুসরত জাহান, দীপক অধিকারী, মিমি চক্রবর্তী এরা আসলে কোনো কাজ করবেন না? তবু আমাদের বোধহয়, আপনার আমার বোধহয় ক্ষীণ আশা ছিল নুসরত জাহানরা কাজ না করুক, মমতা বন্দ্যোপাধ্যায় তো কাজ করবেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ও কাজ করছেন না। আই এম সরি টু সে, মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করছেন না। রাজ্য পুলিশ নিষ্ক্রিয় হয়ে পড়ে গেছে। শাহজাহানরা, এই মাতব্বররা, এই মাফিয়ারা গোটা রাজ্যে দাপিয়ে বেড়াচ্ছে। মা বোনেরা ভয় সিঁধিয়ে আছে, ঘরের অন্দরে বসে আছে। এবং আমরা অসহায়ভাবে বলছি এবার হয়তো রাষ্ট্রপতি শাসনই শেষ ভরসা। আমরা চাই না কেউ রাষ্ট্রপতি শাসন হোক, আমরা চাই না কেউ মিলিটারির বুটের শব্দ আমরা শুনি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজ্য পুলিশ কিছু করবে না। রাজ্য পুলিশ উল্টে চোরেদেরকে হয়তো মদত দেবে। আমরা দেখতে পাচ্ছি যে ইডি সিবিআই না আসলে চোর ধরা পড়বে না। আমরা দেখতে পাচ্ছি দুর্নীতির তদন্তে রাজ্যের মন্ত্রীরা সামনে এগিয়ে আসবে না। তার কারণ পাশে যে বসে রয়েছে সে নিজেও দুর্নীতির সঙ্গে যুক্ত। এই পুরো বিষয়টায় আজ একটাই প্রশ্ন, অনেক তো হলো, কবে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে বলছি, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, অনেক দিন হলো সেই বাজেট অধিবেশনের দিন থেকে আপনি দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলা কিভাবে সমালোচনা করছে সন্দেশখালি। এবং তার পাশাপাশি আমরা বারবার একটাই কথা বলে যাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় 10 দিন পার হয়ে গেল, আর কবে সন্দেশখালি যাবেন? বাংলার মানুষ এই জবাব চাইছে, বাংলার মানুষ জবাব চাইছে। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, সেই সমস্ত দিনের হিসেব বাংলার মানুষ চাইছে। যারা শাহজাহানের অত্যাচারে অত্যাচারিত হয়ে বারবার তারা একটাই কথা বলছে, আমরা বিচার চাই, এবার আমরা রাষ্ট্রপতি শাসন চাই। শুরুতেই এই প্রতিবেদন দেখে নেব যেখানে আমরা প্রশ্ন তুলছি যে কেন রাষ্ট্রপতি শাসন করা হবে না, এবং তার পাশাপাশি আমরা সেই শেষ বিন্দু অবধি লড়াইটা করে যাব যতদিন না মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালি যাচ্ছেন, যতদিন নাই শেখ শাহজাহান নামক ক্রিমিনাল, শেখ শাহজাহান নামক মাফিয়া ডন গ্রেপ্তার হচ্ছে। দেখে নেব প্রতিবেদন। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো। আর রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি মহামাটি মানুষের কথা বলেছেন, মহাদের ইজ্জতকে লুণ্ঠন করেছেন, আপনি আজ এক নিষ্ঠুরতার রানীতে রূপান্তরিত হয়েছেন। আপনি বেঙ্গল কুইন অফ ক্রুয়েলটি। শাসকের সন্ত্রাসে ভয়ঙ্কর সন্দেশখালি, পিঠ ঢেকে যাওয়া নির্যাতিতা মহিলারা আজ অকুতভয়।
যাবতীয় অত্যাচারের বিরুদ্ধে উঠছে প্রতিবাদের গর্জন। অত্যাচারী তৃণমূল নেতার লাল চোখ উপেক্ষা করে দাঁতে দাঁত চেপে লড়াই সাধারণ মানুষের। প্রথম দিন থেকেই সন্দেশখালীর এই নির্ভয়াদের পাশে রিপাবলিক বাংলা। প্রতিবাদীদের আন্দোলনকে কুর্নিশ জানিয়ে তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে বিরোধী দলগুলো। আর এতেই যেন প্রমাদ গুনছে তৃণমূল। বিজেপি হোক কি বাম, কেন্দ্রীয় মন্ত্রী হোক বা বিরোধী দলনেতা, প্রত্যেককেই পড়তে হচ্ছে পুলিশের বাধার মুখে। বিরোধীদের আটকাতে বাহানা খুঁজছে শাসক। তবে যত বাধা আসছে ততই পাল্লা দিয়ে বাড়ছে প্রতিরোধ চ্যালেঞ্জ। 1000 টাকা দিয়ে বাংলার মেয়েকে আপনি তাদের সম্ভ্রম বিক্রি করতে চান, আর আজকে সত্যি কথাটা বেরিয়ে গেছে বলে আপনি চাপার চেষ্টা করছেন। চাপা থাকবে না। 1000 টাকার বিনিময়ে আমাদের ইজ্জত সম্ভ্রমকে লুটেছেন আপনারা। মামাটি মানুষের নেত্রী হয়েও আপনার একবারে বিবেকের দংশন হচ্ছে না যে যাই একবার দেখে আসি যে সন্দেশকারীর মা বোনেরা কেন কাঁদছে, কেন এত প্রতিবাদ করছে। আপনি বেঙ্গল কুইন অফ ক্রুয়েলটি, বাংলার নিষ্ঠুরতার রানীর নাম আজকে মমতা ব্যানার্জি। এক রাশ লজ্জা সন্দেশখালীতে, উদ্বিগ্ন রাজ্যপালও। Action will be taken. The strength of the Indian Constitution, the government of India, the elected government, democracy is going to be on display. Wait and see. This cannot be allowed. This will not be allowed. বাংলার বুকে ভয়ানক পরিস্থিতি, আতঙ্কে কাটছে রাত। রাষ্ট্রপতি শাসন চায় জাতীয় এসসি কমিশন। আর্টিকেল 330 আছে, 338 আছে, কোন সরকার যদি এই শোষিত পীড়িত বঞ্চিত সমাজের মানুষদের তাদের নিরাপত্তা না দিতে পারে না, স্পেশাল অ্যাক্টে তাদের বিরুদ্ধে মহামহিম রাষ্ট্রপতি শাসন দিতে পারেন। আইনে আছে, সে আইনের ধারা উল্লেখ করে মহামহিম রাষ্ট্রপতির কাছে রিপোর্ট পেশ করে। যে রাজ্য সরকার, রাজ্য পুলিশ শাহজাহানকে ধরতে পারে না, উল্টে মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী শাহজাহানকেই ক্লিন চিট দেয়, সেই সরকার কি আসলে ব্যর্থ নয়? গোটা বাংলা এবং গোটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাষ্ট্রপতি শাসনের দাবি উঠছে এবং তার পাশাপাশি দাবি উঠছে এমন এক সরকারকে রেখে কি লাভ যে সরকার আসলে কোনো কাজ করছে না। যারা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দেবো এবং সর্বপ্রথম বাদল দেবনাথের কাছে যাব। বাদল দেবনাথ, আমি আজকে কোনো ধরনের অন্য কাউকে বেশি সময় কম সময় এই সমস্ত কিছু না দিয়ে একদম অব্যয়ের দিকে রয়েছে এবং তার পাশাপাশি আপনি এখানে রয়েছেন। একদম সহজভাবে বলুন কেন 355-356টা লাগু হবে না? পুলিশ তো কাজ করছে না। না না, সেটা ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে 42টা লোকসভা, 294 বিধানসভা প্লাস 1 স্পিকার। তো এইখানে এত বড় একটা রাজ্য, সন্দেশখালীতে একটা ঘটনা ঘটেছে, এটা অস্বীকার করা না। আমি শেষ করি। আমি এই প্রশ্নটা দিই, যে ঘটনাটা ঘটেছে এটা যে ঘটনা মানে কোন ঘটনা? যে ঘটনা মানে কোন ঘটনা? যে মানুষের কিছু মানুষের যে বক্তব্য, যে ঘটনা মানে কোন ঘটনা? ভালো নয়, ভালো বাংলার পক্ষে বাদল দেবনাথ, বাংলার মানুষের এই মুহূর্তে একটা প্রশ্ন। নুসরাত জাহান সম্পর্কে আমি কিছু বলতে পারবো না। আপনাদের দলের সাংসদ নুসরাত জাহান, তৃণমূল কংগ্রেসের সাংসদ, বসিরহাটের সাংসদ। যতদূর শুনেছি নুসরাত জাহান আমাদের ট্যাক্সের টাকায় গাড়ি ঘোড়া চড়েন। না না, যতদূর আমি শুনেছি উনি মনে হয় থাকতে চাইছেন, এরকম কিছু একটা শুনেছিলাম। কিন্তু একজন মহিলা হিসেবে নুসরাত জাহানকে বলেছেন, একজন মহিলা হিসেবে, একজন অভিনেত্রী হিসেবে, প্রাক্তন সংসদ হিসেবে ওই এলাকায় যাওয়া উচিত ছিল। না, তার মানে আপনি বলুন নুসরাত জাহানদেরকে ভোটে জিতিয়ে মানুষ ভুল করেছে, সব জায়গায় বলছি। আজকেও দুটো ন্যাশনালে বলেছি, যে ঘটনা দেখানো হচ্ছে সন্দেশখালীতে তার মধ্যে 99% ফেক ভিডিও দেখানো হচ্ছে। একটা রেপ হয়নি, মহিলা কমিশন গেছে, দিল্লি মহিলা কমিশন গেছে, রাজ্যপাল গেছে, রাজ্যপালের কাছে একটা রিপোর্ট নেই যে কাউকে রেপ করা হয়েছে, কাউকে ধর্ষণ করা হয়েছে, কোনো রিপোর্ট নেই। মহিলা এসপি এসপি ওখানে গেছেন, তার কাছেও কোনো রিপোর্ট কেউ দেয়নি যে আমাদেরকে ধর্ষণ করেছে। আমি একটা কথা বলি, আমি
আপনি যদি আমার কথা না শুনেন আমি চলে যাব। আপনি যদি আমার কথা না শুনেন, আপনি যদি আমার কথা না শুনেন আমি চলে যাব। আমি 10 সেকেন্ড টাইম চাইছি। আমি আপনাকে বলছি এই মিথ্যা কথা আপনি কোথায় বলছেন? ডোন্ট মাইন্ড। আপনি মিথ্যা কথা কোথা থেকে জানছেন? আমি 10 সেকেন্ড ছাড়ুন, আপনাদেরকে 10 বছর সময় দিয়েছে, আপনারা কিছু করেননি। না না, কেটা বাজে কথা? কি বাজে কথা? সন্দেশ খালিতে কি করেছে? আপনাদের বাংলায় এসসি এসটি কমিউনিটি বলছে কোন এসসি কমিশন বলছে না? ওর আপনারা ভারতের মধ্যে থাকেন না? আমি থাকি ভারতের মধ্যে ভারতের এসসি কমিশনকে মারবেন না, ভারতের সংবিধানকে মারবেন না, কিন্তু লজ্জা করা উচিত। এসসি কমিশনের যে বদল নির্লজ্জের মতন বাংলার মানুষ দেখছে, নিজের কোনো ঠিক নেই। নির্লজ্জের মতন বাংলার মানুষ দেখছে। সাথে হচ্ছে কিষাণ আন্দোলন চলছে, এসসি কমিশন ওখানে যাক, দিল্লিতে যাক, পাঞ্জাব যাক, হরিয়ানা যাক, দলিত অত্যাচার হচ্ছে, এসসি কমিশন যাক, যায় না, দলিত বিহারে অত্যাচার হচ্ছে, ঝাড়খণ্ডে অত্যাচার হচ্ছে, সেখানে এসসি কমিশন কেন যায় না? কেন এসসি কমিশন যায় না? বেশ, বাদল দেবনাথ, আমি আপনার কাছে সময় চাইলাম, সময় আপনি হয়তো আপনার মতন করে কথা বললেন, কিন্তু আমি অভ্রর কাছে খুব ক্যাটাগরিক্যালি জানতে চাই যে বাংলার মানুষ কি প্রায়শ্চিত্ত করছে? বাংলার মানুষ কেন প্রায়শ্চিত্ত করছে? সন্দেশখালিতে একেবারে অপদার্থ একজন সাংসদ, সেই অপদার্থ সাংসদকে ভোট দিয়ে জিতিয়ে এনে টিকটক ভিডিও দেখার জন্য, আমি চালাতে বলবো, আমরা সাধারণত সাংসদদের টিকটক ভিডিও দেখতে পাই না তো, রোদে ঘামে জলে পুড়ে তারা যেভাবে লড়াইটা করেন বলে আমাদের বলা হয়, আমি চালাতে বলবো নুসরাত জাহানের সমস্ত ভিডিও, এবং তার পাশাপাশি প্রশ্ন করব আমরা কি আসলে প্রায়শ্চিত্ত করছি? অভ্র, ময়ূকদা, তৃণমূল তো কথা রেখেছে, যা প্রতিশ্রুতি দিয়েছিল তাই করেছে। 21-এর ইলেকশনের আগে এরা স্লোগান দিয়েছিল কিত 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 খেলা হবে। এটা তো খেলছে মানুষের জীবন নিয়ে, মহিলাদের সম্ভ্রম নিয়ে, মহিলাদের সম্মান নিয়ে, এটা তো খেলছে। আজকে আমরা কি দেখলাম? রাজ্যের বিধানসভা এই সব তৃণমূলের গুন্ডা নেতাগুলো আগে ভাঙচুর করেছিল ক্ষমতা আসার আগে, ঠিক আছে? আরে গুন্ডা বলবো না কি বলবো? বিজেপি ভুলে গেছে এই হচ্ছে ভাষা। যেমন শুভেন্দু অধিকারী যে ভাষায় কথা বলে সেই ভাষা তাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি বিধানসভার সরে দাঁড়িয়ে উনি কি বলছেন? একটাও নাকি নারী নির্যাতনের ঘটনা ঘটেনি, সবই নাকি সাজানো ঘটনা। পার্কস্ট্রিট সাজানো ঘটনা ছিল, কামদুনি সাজানো ঘটনা ছিল, সন্দেশখালীও সাজানো ঘটনা, সব যেখানে যা হচ্ছে সব সাজানো ঘটনা। আমি পরিষ্কার প্রশ্ন করছি বাংলার মা বোনেদের, আর কতদিন আপনারা সহ্য করবেন? 1000-1200 টাকা দিচ্ছে না ভাতা, ওই ভাতার বিনিময়ে আপনাদের কাপড় ধরে টানবে, তৃণমূল ভবনগুলোকে এটা ব্যবহার করবে মহিলাদেরকে নির্যাতন করার জন্য। এটা কি আপনারা মেনে নেবেন? না, কিন্তু নুসরাত জাহানকে আমাদের ভারতবর্ষে এরকম কোনো আইন হবে না কেন অভ্র, যেখানে একজন এমপি সে কাজ করে না, সে অপদার্থ, সে বসিরহাটের মানুষের কথা শোনে না, বসিরহাটের মানুষ নুসরাত জাহানকে দেখেনি, সেই নুসরাত জাহানকে আমাদের মাথায় তুলে রেখে বলতে হবে আমাদের এমপি এসেছে, কেন ছুঁড়ে ফেলে দেওয়া যাবে না? এরপরেও নুসরাত জাহানদেরকে আবার ইলেক্ট করা হবে। ময়ূকদা, কোথাও আমাদের ভুল হচ্ছে। নুসরাত জাহান সদর্বে একদম দীপ্ত কণ্ঠে খুব প্রোটেস্ট করেছিলেন। কিসের প্রোটেস্ট বলুন তো দর্শক বন্ধুরা? যখন টিকটক সহ অনেকগুলো চাইনিজ অ্যাপকে আমাদের দেশে ব্যান করা হলো, তখন ওনার বুকে খুব ব্যথা হয়েছিল। উনি বলেছিলেন এটা কি হলো, এটা তো মেনে নেওয়া যায় না। তো টিকটক ব্যান হওয়ার পরে এই টিকটক স্টার যখন বড় বড় কথা বলতে পারেন, তাহলে আজকে সন্দেশকালীর মা বোনেরা তাদের সম্মান নিয়ে যখন এই তৃণমূল কংগ্রেস দিনের পর দিন খেলা করেছে, উনি কেন চুপ? এই উত্তর তো দিতে হবে ওনাকে। এবং তৃণমূল একটা নর্দমা, আমি ক্যাটাগরিক্যালি বলছি, একটা নর্দমা, একটা ড্রেন। নয়তো বাংলার নারীদের সঙ্গে এই ধরনের অত্যাচার, এই ধরনের আচরণ দিনের পর দিন চলেছে, বছরের পর বছর চলেছে, তাও আজকে তৃণমূলের একটা কিচ্ছু কোনো কথা নেই। এবং সমর্থন করছে শেখ শাহজাহান, তাদের বড় নেতা। আমার তো মনে হচ্ছে শেখ শাহজাহান সম্ভবত আমাদের রাজ্যের উপমুখ্যমন্ত্রী, তাকে ধরতে পারছে না 40 দিনের উপরে। ধরবে না, লজ্জাজনক, ধরবে না, লজ্জা লাগে না? কিছু নির্লজ্জ লোকজন এসে, কিছু নির্লজ্জ লোকজন এসে এই ইস্যুতে তৃণমূলকে সমর্থন করবে। এই নির্লজ্জতা দেখি আর কতদিন দেখতে হবে? বাংলার সংস্কৃতি ভুলুণ্ঠিত করেছে, বাংলার সম্মান ভুলুণ্ঠিত করেছে, এবং বাংলার মহিলাদের এটা অসম্মান করে যাচ্ছে। মহিলারা আপনারা জাগুন, এই তৃণমূলকে ডাস্টবিনে ফেলুন। আমি একবার দুজনকে থামাচ্ছি, একদম দুজনকে থামাচ্ছি। একবার দুজনকে থামাচ্ছি। আমি একবার এই নুসরাত জাহানের বৈপরীত্য ছোটবেলা থেকে শিখেছি, বৈপরীত্য, সাদা কালো, ভালো মন্দ, সেরকম নুসরাত জাহান বনাম সাধারণ মানুষ, নুসরাত জাহান সাংসদ বনাম সাধারণ মানুষ বসিরহাটে, নুসরাত জাহান টিকটক স্টার বনাম সেই সমস্ত মা মাটি মানুষ যারা খেতে পাচ্ছে না, যাদেরকে শাড়ির আঁচল ধরে টানা হচ্ছে,
এই বৈপরীত্যটা আমি পিসিআরকে বলবো, এই বৈপরীত্যটা একবার দেখানোর জন্য। আমাদের এখানে যে পার্টি অফিস আছে, শিবু হাজরা পার্টি অফিস, সেই শিবু হাজরা মানে শিবপদ হাজরা, উত্তম সর্দার, তারপরে শাহজাহান, ওনারা মাঝরাতে আমাদেরকে ডেকে নিয়ে যেত, ডেকে নিয়ে গিয়ে বসিয়ে রাখতো আমাদের ওখান থেকে। যাদের একটু ভালো দেখতে, যাদের একটু ভালো দেখতে তাদেরকে বসিয়ে রেখে, যাদের খারাপ দেখতে তাদের বাইরে দিয়ে দেয়, দিয়ে অন্য কাজ করায়। আর যারা থাকে রাত্রিবেলা তাদের ভোরের দিকে ছেড়ে দেয়। তাহলে আমরা কি রাখতো? স্যার একটা বিষয় আপনার কাছে প্রথম রিটেন লজ্জার কথা কি সবার সামনে বলা যায়? স্যার ভয় করবো না কি করবো বলে তো রাত্রে বেরোতে পারছি না, তো ভয় করবো না কি করবো আমরা? সত্যি ঘটনার মধ্যে এরকম বলছে আপনার কোনো ভয় নেই সত্যি ঘটনা জানার জন্য। সত্যি ঘটনাটা শিবহাজরাকে গ্রেফতার করেন স্যার, গ্রেফতার করেন শিবহাজরাকে। বাংলার মানুষ প্রায়শ্চিত্ত করছে, বাংলার মানুষ প্রায়শ্চিত্ত করছে, এবং এরপরেও হয়তো বাংলার মানুষ একই ভুল করবে। এই নুসরাত জাহান, এই অভিনেতারা, এই টিকটক স্টারদেরকে যখন সংসদ ভবনে পাঠানো হলো এবং মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে এদেরকে তো শুধু পাঠানো হচ্ছে, আপনি ভোটটা আমাকে দেবেন, তখন মানুষও ভেবে ফেললো যে মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত কাজ করবেন, নুসরাতদের কাজ করার প্রয়োজন নেই। কিন্তু নুসরাতরা অর্থাৎ বসিরহাটের এমপিরা যদি কাজ না করে এবং শুধু টিকটকের ভিডিও বানিয়ে যায়, ইনস্টাগ্রামে রিল বানিয়ে যায়, তাহলে কি বিপজ্জনক হতে পারে? এবার দেখাবো জব কার্ড নিয়ে, যে জব কার্ড নিয়ে এমপির গোটা সংসদে কার্যত ধুমধুমাল লাগিয়ে দেওয়া উচিত ছিল। সেই এমপি ইনস্টাগ্রাম এবং রিলের ভিডিও টিডিও বানিয়ে নিজের বিনোদনে মজেছেন, এবং অন্য যারা ভোটাররা আছে তাদের বিনোদনের জন্য আবার ডাকা হচ্ছে এই নুসরাতদের সহকর্মী শাহজাহানদের ঘরে। একবার দেখে নেব জব কার্ড নিয়ে নুসরাত জাহান বনাম সাধারণ মানুষের এই বৈপরীত্য। There is an urgent need to clear 100-day work of people in Bengal under the Manrega scheme. Sir, Bengal should not be deprived. Our Honorable CM has also met the Prime Minister and discussed about the 80,000 crore rupees blocked, which is all in the interest of people and their hard-earned money. We want it back, sir. Please look into it and release the money. এই যে জব কার্ডের কাজ করা হয়েছে, তার ধরুন টাকা তুলে মেরে দিয়েছে বয়ে, সেই টাকাটা আমরা হচ্ছে গিয়ে তুলে দেওয়া হয়েছে। তুলে না তুলে দিলে বাড়িতে এসে হুমকি দিচ্ছে, মারধর দিত। ওই যে ঘরে হচ্ছে মারধর করবো। তাকে মারধর করবো কেন? বাড়ি ফ্যামিলি সবাইকে মারধর করবে, সবাইকে হচ্ছে অত্যাচার করা হবে টাকা না দিলে। এই যে আমাদের বড় বড় হচ্ছে 9, 10 মেয়েগুলো পড়াশোনা করছে, তাদেরকে যদি তুলে নিয়ে যে আমরা মা হয়ে কি করে দেখবো? হুমকিও এসছে দিদি? হ্যাঁ এসছে। কি বলেছে? আসছে তো টাকা পয়সা জব কার্ডে ঢুকেছে, তুলে দিতে হবে আমাদেরকে, না দিলে তারপরে ওই ভয় দেখাতো, মারধরের ভয়। হঠাৎ করেই ঢুকেই মারধর শুরু করে দেবে, এখানে মারধরও হয়েছে। রাষ্ট্রপতি শাসনই কি একমাত্র পথ? এখন এই মুহূর্তে সবচেয়ে বড় বিতর্ক, এবং কারণটা আমি এক এক করে ব্যাখ্যা করে যাচ্ছি। কারণ যে এমপিকে ওখানে বসানো হয়েছে সেই এমপি কাজ করে না, যে সরকার সেই সরকার অ্যাকচুয়ালি ইনঅ্যাক্টিভ। পুলিশ মন্ত্রী রাজ্যের, তারা চোখের সামনে দেখতে পাচ্ছে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, সংখ্যাগুরু, সংখ্যালঘু, মহিলা, পুরুষ সবাই অত্যাচারিত, এবং তারপরেও রাজ্য সরকার কিছু করছে না, পুলিশ কিছু করছে না, রিপোর্ট নিচ্ছে না, পুলিশ উল্টে মিথ্যাচার করছে বারবার, যে সেখানে নাকি কোনো রিপোর্টই নেওয়া হচ্ছে না। মহিলা কমিশন সেখানে প্রতিবাদ করছে, শিডিউল কাস্ট কমিশন সেখানে প্রতিবাদ করছে, শিশু কমিশন সেখানে প্রতিবাদ করছে। তারপরেও কি আমাদের চুপচাপ বসে থাকতে হবে? না, এবার বলতে হবে যে রাষ্ট্রপতি শাসন হোক না একদিনের জন্য, 1 মাসের জন্য, বা প্রয়োজন হলে 1 বছরের জন্য। বিনোদ ঘোষাল এই মুহূর্তে লেখক আমাদের সঙ্গে রয়েছেন। বিনোদবাবু, আপনারা বুদ্ধিজীবী মানুষ, আপনারা চিন্তাবিদ, আপনারা ভাববেন, আপনারা পথ দেখান, নুসরাত জাহানরাও পথ দেখায়, কিন্তু আমরা বড় সাদা সিধা মাটির মানুষ, বসিরহাটের মানুষগুলো, সেই মানুষগুলো কি দোষ করেছে বলুন তো? প্রতি 5 বছর অন্তর অন্তর এই প্রায়শ্চিত্তটা তাদের কেন করতে হবে? এবং প্রতি 5 বছর অন্তর অন্তর মমতা বন্দ্যোপাধ্যায়রা, রাজনীতিবিদরা তারা হাত জোর করে কেন বলবেন যে না আমাদেরকে আবার ভোট দাও, নুসরাতকে আমি বের করে দিয়েছি, নুসরাতের জায়গায় অন্য কাউকে আনবো, কিন্তু আসলে কাজটা একই হবে? বিনোদবাবু, দেখুন, যে রাজ্যে ভোটের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়কে খেলা হবে এই শব্দ দিয়ে সম্বোধন করা হয়, অর্থাৎ খেলা আর ভোট সমার্থক যেখানে, সেখানে আর নতুন করে ভাববার অবকাশ থাকে না
যে রাজনীতিটা না বুঝলেও, ফিল্ডে কাজ না করেও, সেটা আমি ছবি এঁকে বা গান গেয়ে বা অভিনয় করে আচমকা আমি একজন বিধায়ক পদে বসে যেতে পারি, কারণ এটা তো পুরোটাই খেলা। খেলার সঙ্গে রাজনীতির কোনো পার্থক্য নেই, সেটাই ঘটছে। এবং মুশকিল হচ্ছে, দুর্ভাগ্যের, যে এই সন্দেশখালিটা কিন্তু আজকে একটা উদাহরণ। গোটা বাংলার যদি বিভিন্ন প্রান্তে আমরা খোঁজ নিই, আজকে হয়তো এই অবস্থাটাই কিন্তু আমরা দেখতে পাবো বিভিন্ন জায়গাতে। মানে এর থেকে যন্ত্রণাদায়ক আর কিছু নেই যে আজকে একটা পশ্চিমবঙ্গের একটা জায়গা, সেখানকার নারীরা এইভাবে কাঁদছেন, এভাবে হাহাকার করছেন, এবং তারপরেও সেখানকার যে মানে জনপ্রতিনিধি, তিনি সেই অর্থে তার কোনো সে নেই, তার কোনো ভূমিকা নেই, তিনি চুপ। এর থেকে যন্ত্রণাদায়ক আর কি। আর ময়ূক, তুমি যেটা বললে যে প্রায়শ্চিত্ত, আমার তো মনে হয় যতদিন বাঙালি এই পশ্চিমবঙ্গে থাকবে, আমার মনে হয় বাকি জীবনটা তাদের প্রায়শ্চিত্ত করেই যেতে হবে। হ্যাঁ, মানে এটাই আমাদের ভবিতব্য হয়ে দাঁড়িয়েছে। এর থেকে যন্ত্রণাদায়ক আর কিছু নেই। আর বুদ্ধিজীবী, তুমি কথাটা উল্লেখ করলে, সত্যি কথা বলতে এর থেকে বড় গালাগাল বোধহয় পশ্চিমবঙ্গে বা বাংলা ভাষায় আর কিছু নেই। যারা বুদ্ধি ছিল, যারা কিছু করতে পারতেন, যারা পথ দেখাতে পারতেন, তারা নিজেদের পথ খুঁজে পেয়েছেন। তারা বিভিন্ন জায়গা, অনুদান, পুরস্কার, সম্মান, শ্রী, ভূষণ ইত্যাদি পেয়ে তারা চুপ রয়েছেন, তারা ঘুমিয়ে রয়েছেন। তারা জানেন যে চুপ থাকার দাম এ রাজ্যে কথা বলার থেকে অনেক বেশি। ফলে যা ঘটবার, অন্তত বুদ্ধিজীবীদের থেকে আর কিছু আশা করবার নেই। যদি করে, এই সন্দেশখালীর মায়েরা, বোনেরা আজকে যেমন নিজেরা দেখিয়ে দিচ্ছে যে কিভাবে প্রতিবাদ করতে হয়, কিভাবে প্রতিরোধ করতে হয়, তারাই পারবে। আর আমি তো কোনো পথ দেখছি না ময়ূক। মানে পথটা হয়তো রাষ্ট্রপতি শাসনে, হয়তো আবারও হয়তো বলছি আমি অরুণ হালদার জানতে চাই, বাংলাতে তিনি জাতীয় শিডিউল কাস্ট কমিশনের চেয়ারপারসন, তিনি বাংলা ভাষায় তিনি বলেছেন যে আমাকেই ওখানে দুচ্ছাই করছে, আমাকেই ওখানে বলছে চলে যেতে। এবং মাথায় রাখুন যে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব ল, যেটা আইন ভারতবর্ষে বাবা সাহেব আম্বেদকরের স্বপ্নের যে দেশটা তৈরি করা হয়েছিল বলে যারা বড় বড় বক্তৃতা দেন, তারা আসলে সংখ্যালঘু, সংখ্যাগুরু, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, আদিবাসী, প্রান্তিক মানুষ, তাদের সাথে বাংলাতে কি করছেন তার একের পর এক চিত্র আমি দেখাবো। কিন্তু এই মুহূর্তে আমাকে পিসিআর বললো, এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী অন্নপূর্ণা দেবী যাদব, রাঁচির মানুষ, এবং তার পাশাপাশি উনি ঝাড়খণ্ডের থেকে পার্লামেন্টে গেছেন, এবং প্রতিনিধি দল বিজেপির প্রতিনিধি দল ছিল, সেই প্রতিনিধি দলের সদস্য ছিলেন। সন্দেশখালীতে খুব গুরুত্বপূর্ণ অভিযোগ করেছেন। অন্নপূর্ণাদি, অনেক স্বাগত। আপনি বাংলা বোঝেন, তাই আমি বাংলাতেই আপনার সাথে কথা বলছি। অন্নপূর্ণাদি, আমার প্রথমেই একটা কৌতূহল, আপনি সেন্ট্রাল মিনিস্টার, আপনি আজকে বলেছেন পুলিশ আপনাকে ধাক্কা মেরেছে, এটা কিন্তু খুব সিরিয়াস অ্যালিগেশন। কেন্দ্রীয় মন্ত্রীকে পুলিশ ধাক্কা মারছে। এর আগে সুকান্ত মজুমদার, তাকে যেভাবে টানাহেচড়া করা হলো বলে তিনি এথিক্স কমিটি, প্রিভিলেজ কমিটিতে অভিযোগ জানিয়েছেন, এবং রাজ্যের ডিজিপি, রাজ্যের মুখ্য সচিব, তাদেরকে পর্যন্ত ডেকে পাঠানো হচ্ছে। এটা তো খুব সিরিয়াস একটা অ্যালিগেশন। আপনি কি গভর্নর সাহেবকে জানিয়েছেন? আপনি কি রাষ্ট্রপতিকে জানাবেন এই বিষয়ে? ম্যাডাম, আজকে সন্দেশখালী যাওয়ার মধ্যে রাস্তাতে রামপুরের কাছে পুলিশ ওখানে আমাদেরকে রোকেছে। আমরা তো একটা টিম, যেটা কমিটি মাননীয় রাষ্ট্রীয় অধ্যক্ষজি বানিয়েছেন, ওই কমিটির মধ্যে আমরা সন্দেশখালীতে যে ঘটনা হয়েছে, আমরা গিয়ে ওখানকার মেয়েদের সঙ্গে, ওখানকার লোকের সঙ্গে যোগাযোগ করে আমরা চাই কি ওনাদের ন্যায় দেওয়ার জন্য আমরা এসেছিলাম। কিন্তু সন্দেশখালী যাওয়ার মাঝখানে রাস্তায় আমাদেরকে রুকেছে। পুলিশকে অনেক আমরা আগ্রহ করলাম, পুলিশের কাছে কোন কানুন, কোন আইনের মধ্যে আপনারা আমাদেরকে এখানে যেতে দিচ্ছেন না, এখানে আমাদেরকে আটকে রেখেছেন, কিন্তু তারা কিছু বললো না। আমরা এটাও বললাম 144 লেগেছে, আমরা চোখে কানুনের সম্মান করি, আমরা কোনোদিন কানুন ভাঙতে চাই না। তো কি দুজন আমরা যাব, 144 লেগেছে, 4 জন যেতে পারে, দুজনই যাব, আমরা নিয়ে চলুন। আমরা তো খালি হাতে এসেছি, আমরা তো খালি ওনাদের সঙ্গে মিলতে চাই, দেখা করতে চাই,
ওদেরকে ন্যায় পায় সেটাই আমরা চাই কীভাবে কী হয়েছে, কিন্তু সেই সময় ওরা ইয়ে করলো না, যাওয়ার জন্য আমরা যেতে চাইলাম কিন্তু যেতে দিল না, আর ধাক্কামুক্কি হয়েছে সবার সঙ্গে ধাক্কামুক্কি হয়েছে। আমরা গভর্নর সাহেবকেও বলেছি, আর আমরা টিম 6 জন আমরা গিয়ে আবার একবার এটা অধ্যক্ষ মহোদয়কেও দেব, লোকসভা অধ্যক্ষকে দেব যেভাবে হয়েছে। আর এক তো এখানে যেটা দেখলাম, বাঙালে কোনো মানে সংবিধানকে মানে না, কোনো কানুনকে মানে না, এদের মুখেই সব। আর একদম এটাই লাগলো কি পুলিশ এইখানের লোকের রক্ষা করার জন্য নেই, পুলিশ এইখানে টিএমসির কার্যকর্তার মতো কাজ করছে। তো সেজন্য এইখানে একটা সন্দেশখালি নেই, অনেক জায়গায় সন্দেশখালির মতো ঘটনা হয়েছে, কিন্তু সন্দেশখালির মেয়েরা, ওখানকার লোকেরা যেটা আওয়াজ উঠিয়েছে নিশ্চয়ই ওদের খুব, যখন যেটা প্রটেস্ট ওরা করেছে খুব বেশি, যখন ওদেরকে সাতানো হয়েছে তখন ওরা এটা করেছে। কিন্তু এইভাবে অনেক ঘটনা এখানে বাঙ্গালে হয়েছে, কিন্তু বাঙ্গালের সরকার, যে মমতা ব্যানার্জির সরকার, তিনি একটা মহিলা, কিন্তু মহিলাদের ব্যথাটা জানে না, মহিলাদের সঙ্গে কত অত্যাচার হয়েছে সেটা ও একটুও মহসুস করেনি। আর নিশ্চয়ই সেটা দেখে মনে হচ্ছে কি এভাবে ও আরও সাহ দিচ্ছে ওর যে পার্টিদের কার্যকর্তা, ওদের এইভাবে কাজ করা। একবার অন্নপূর্ণা দেবী এই মুহূর্তে রিপাবলিক বাংলায় রয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী রিপাবলিক বাংলায় জবাব চায় বাংলাতে রয়েছেন। দিদি একবার আপনাকে আমি থামাচ্ছি, আমি একবার শোনাতে চাই। আমি ন্যাশনাল শিডিউল কাস্ট কমিশনের যিনি অ্যাক্টিং চেয়ারপারসন অরুণ হালদার, তপশিলি কমিশনের একেবারে মাথা, বাঙালি ভদ্রলোক, উনি আজকে বড় দাবি করেছেন এবং তিনি বলেছেন আমি রাষ্ট্রপতির সাথে দেখা অলরেডি করেছি এবং সন্দেশখালি নিয়ে রিপোর্ট প্লেস করেছি এবং তারপর আমি রাষ্ট্রপতি শাসন চেয়ে এসেছি এবং রাষ্ট্রপতি শাসন নির্দিষ্ট আইনি এবং সাংবিধানিক গ্রাউন্ডে চেয়ে এসেছি। সেই সাংবিধানিক গ্রাউন্ড নিয়ে কথা বলবো, কিন্তু একবার আমি শোনাতে চাই অরুণ হালদার আজ আমাকে সাক্ষাৎকারে ঠিক কী বলেছেন রাষ্ট্রপতি শাসন নিয়ে। রাষ্ট্রপতি কি নিজে দায়িত্ব নেবেন? রাষ্ট্রপতি শাসন জারি হবে? রাষ্ট্রপতি ভয়ঙ্কর কোনো পদক্ষেপ নেবেন? আইনে আছে, আর্টিকেল 330 আছে, 338 আছে, কোনো সরকার যদি এই শোষিত পীড়িত বঞ্চিত সমাজের মানুষদের তাদের নিরাপত্তা না দিতে পারে না, স্পেশাল অ্যাক্টে তাদের বিরুদ্ধে মহামহিম রাষ্ট্রপতি শাসন দিতে পারেন, আইনে আছে। সে আইনের ধারা উল্লেখ করে মহামহিম রাষ্ট্রপতির কাছে রিপোর্ট পেশ করে এসেছি। আপনি রাষ্ট্রপতি শাসনের দাবি করে এসেছেন? আমি রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেছি প্রেসিডেন্সি রুলসের জন্য এবং আইনের ধারা দিয়ে বুঝিয়ে দিয়েছি। আপনি বলছেন বাংলাতে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, দ্বিতীয় বৃহত্তম রাজ্য, শিডিউল কাস্ট অধ্যুষিত সম্প্রদায়ের মানুষ ভালো নেই, নিরাপত্তা বিঘ্নিত, তাদের নিরাপত্তা বিঘ্নিত, এবং সেইটা রাজ্য সরকার, রাজ্য পুলিশ, রাজ্য প্রশাসন, মুখ্যমন্ত্রী সেটা ব্যর্থ হয়েছে, সেটা প্রোটেক্ট করতে পারছেন না, সেটা প্রোটেক্ট করতে পারছেন না। এবং তাদের পুলিশ রাষ্ট্রপতি শাসন মানে তো মিলিটারি না, মানো রাষ্ট্রপতি শাসন মানে তো গোটা ব্যবস্থাটা চলে যাওয়া মাননীয় রাষ্ট্রপতির হাতে। একদম সেই পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। 2021 সালে ইলেকশনের পরে বাংলার 2021 সালের নির্বাচনের পর তপশিলীদের উপর অত্যাচার হয়েছিল। 2013টি কেস আমার কমিশনে জমা পড়েছিল। সেই কেসগুলো ওরা বিভিন্নভাবে বাইফাকস করে ওখান থেকে উড়িয়ে দিয়েছে। সেই কেসের কোনো বিচার হয়নি, কয়েকটি কেস ছাড়া। আজকে এইভাবে বাংলার দ্বিতীয় বৃহত্তম রাজ্যে যদি তপশিলীদের আঘাত আনে, আইনে একদম ক্লিয়ার লেখা আছে আর্টিকেল 338-8-এ এদের যদি সম্পত্তি নিরাপত্তা না দিতে না পারে তাহলে সেই সরকারের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে। রাষ্ট্রপতি শাসন 100% হতে পারে মহামহিম রাষ্ট্রপতির কাছে অ্যাজ এ কমিশন দায়িত্ব হিসেবে আমি ওনার কাছে নিয়েছি। আমি অন্নপূর্ণা দি আপনাকে ক্ষমাপ্রার্থী এতক্ষণ বসিয়ে রাখার জন্য, কিন্তু এটা গুরুত্বপূর্ণ ছিল অরুণ হালদারের কথা, কারণ কি অরুণ হালদারও শিডিউল কাস্ট কমিশনের মাথায় রয়েছেন এবং তার পাশাপাশি অরুণ হালদার আজকে দ্রৌপদী মুর্মু, মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে দেখা করে রাষ্ট্রপতি শাসন চেয়ে এসেছেন। এবং অনেকেই বলতে পারে এরকমভাবে রাষ্ট্রপতি শাসন চাওয়া যায় নাকি? জয়নগরের মোয়া নাকি এটা? নোলেনগুলের সন্দেশ নাকি? চাইলেই এমনি হয়ে যাবে? এটা কি হেলথ ড্রিঙ্ক নাকি? কিন্তু অরুণ হালদারকে আমি চেপে ধরে বারবার জিজ্ঞেস করেছি যে কিভাবে সম্ভব। অরুণ হালদার আমাকে যেটা বলছেন, দিদি, শিডিউল কাস্ট কমিশন এটা যদি রেকমেন্ড করে এবং শিডিউল কাস্ট কমিশন আন্ডার আর্টিকেল 338 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, যে ধারাতে এসসি কমিশন তৈরি হয়েছিল,
National Commission for the Scheduled Caste and Tribes was established with the objective of monitoring all the safeguards provided for the scheduled caste. If this is violated, President's rule can be imposed. বলা হচ্ছে একটা রাজ্যে সেখানে যদি তপশিলি মানুষদের ঘর বাড়ি যান প্রাণ এগুলো সমস্ত কিছু থ্রেটের আন্ডারে চলে আসে, নিরাপত্তাহীনতায় তারা ভোগে, পুলিশ যদি কাজ না করে, তাহলে রাষ্ট্রপতি চাইলে কিছুদিনের জন্য রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং যারা পিছড়ে বর্গ যাদেরকে বলা হয় প্রান্তিক মানুষ তাদেরকে বাঁচানোর জন্য। কি বলবেন দিদি? जो घटना है सभ्य समाज में इस घटना का कोई इजाज़त नहीं देता। इस तरह से चाहे आदिवासी, SC, ST, OBC सभी के साथ वहाँ पे किसान भी हैं, वहाँ पे अन्य भी हैं, और जिस तरह से शेख शाहजहाँ का और उनके गुंडों के द्वारा जिस तरह की घटनाएं हुई है, जिस तरह की जो ये घटनाएं हुई है, निश्चित रूप से बहुत ही दुखद है, दुर्भाग्यपूर्ण है, और इस तरह की घटना न घटे तो SC कमीशन की ओर से जो रिकमेंडेशन हुआ है, बिल्कुल मतलब महिलाओं के साथ हमें लगता है कि ये शायद ही होगा कि जिस तरह जो उन लोग बता रही थी। आज भी जब हम लोग गए थे वीडियो कॉन्फ्रेंसिंग के माध्यम से, जब हम लोग जा नहीं पाए तो उन लोगों के द्वारा वीडियो कॉन्फ्रेंसिंग के माध्यम से उन लोगों के द्वारा बताया जा रहा था। एक तरफ वो हम लोगों को बता रही थी, रो रो के वो बता रही थी, कोई तो मुँह छिपा के बता रही थी कि देखेगा तो पुलिस मारेगा, और फिर पीछे से पुलिस के द्वारा परेशान भी उसको अत्याचार मारपीट भी किया जा रहा था। तो बिल्कुल बहुत ही दुखद है इस तरह की घटना, और निश्चित रूप से ये हम कहेंगे ज़रूर कि कानून नाम का कोई चीज़ नहीं, लॉ एंड ऑर्डर बिल्कुल समाप्त हो गया है, मनमाने तरीके से काम कर रहा है, और राज्य की पुलिस TMC के गुंडे के जैसा काम कर रही है। রাষ্ট্রপতি শাসন ইমপ্লিমেন্ট হওয়া উচিত যেভাবে এইখানে চলছে, যেটা দেখলাম সন্দেশখালী, তো একটা সন্দেশখালী নেই, এখানে তো অনেক জায়গাতে এভাবে কাজ হচ্ছে। তো सवारी जेटा ये मैंने SC कमीशन रिकमेंड किया है, या ऐसे भी अगर हम देखें तो जो घटनाएं हो रही हृदय विदारक घटना है, तो निश्चित रूप से कानून व्यवस्था पर से लोगों का भरोसा उठ गया है। वैसी परिस्थिति में कहीं न कहीं जो एक अनुशंसा SC कमीशन के द्वारा हो रहा है, तो हमें लगता है कि वो उनके दर्द को, उनके दुख को, उनकी परेशानी को देखकर उन्होंने ये किया है। हम लोगों को तो जाने नहीं दिया, हम लोग तो बाहर से दूर से ही देख रहे हैं, और एक एक करके लोगों की जो बातें आ रही हैं। অনেক ধন্যবাদ দিদি। আমি আপনাকে পেয়ে আমি অনেকগুলো পয়েন্ট খুব ক্লিয়ার হতে পারলাম, কিন্তু এই মুহূর্তে ঝন্টু বড়াইকের কাছে আমি যেতে চাই। ঝন্টু বড়াইকের কাছে যাওয়ার আগে শিলিগুড়ি থেকে PCR বলছে, শিলিগুড়ি থেকে সমীর সরকার বলে একজন দর্শক আমার সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। সমীর বাবু বলুন খুব সংক্ষেপে। হ্যাঁ নমস্কার স্যার, আমি এটাই বলতে চাইছি যে সন্দেশখালী যে মা বোনদের সুরক্ষার জন্য কি রাষ্ট্রপতি শাসনের জন্য ইমিউনিটি আমাদের চ্যানেলের মাধ্যমে আমি আবেদন করতে চাইছি। দর্শক বলুন। আমি এটাই বলছি যে সন্দেশখালী যে মা বোনদের সুরক্ষার জন্য ওরা এতটাই ভয়ে কাতর হয়ে আছে শেখ শাহজাহানের গুন্ডাদের দাপটের জন্য। রাষ্ট্রপতি শাসন চান, প্রেসিডেন্টস রুল কি আপনি চান? বিভিন্ন দিক থেকে রাষ্ট্রপতি শাসনের কথা বলা হচ্ছে। হ্যাঁ, আমি রাষ্ট্রপতি শাসনের জন্য ইমিডিয়েটলি রাষ্ট্রপতি শাসনের ওখানে জারি হোক, সেটাই আমি আবেদন করতে চাই। সাধারণ মানুষের তরফ থেকে রাষ্ট্রপতি শাসন চেয়ে এই ধরনের কথাবার্তা আছে। অনেক ধন্যবাদ। আমি ঝন্টু বড়াইকের কাছে যেতে চাই। ঝন্টু বড়াইক, আমি শুধু বোঝার চেষ্টা করছি, আজকে অরুণ হালদার যে ভয়ানক কথাগুলি বললেন এবং তার পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী বললেন, আমি একবার আপনার কাছে বোঝার চেষ্টা করছি যে আর্টিকেলের কথা বলা হলো ইন্ডিয়ান কনস্টিটিউশনের, অরুণ হালদার বলছেন আমি এই আর্টিকেল ধরে ধরে মাননীয় রাষ্ট্রপতি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে শ্রীমতী দ্রৌপদী মুর্মুকে বুঝিয়ে এসেছি যে ম্যাডাম এই ক্ষেত্রে এই গ্রাউন্ডে আপনি ইমিডিয়েট ইন্টারভেন করুন, নয়তো সর্বনাশ হয়ে যাবে বাংলার তপশিলি মানুষের। ঝন্টু বড়াইক, আপনি যদি আজকে সহজ করে বুঝিয়ে দেন যে বাংলার সংখ্যালঘুদের নিয়ে আমরা কথা বলি, বাংলার বিভিন্ন শহুরে মানুষ নিয়ে কথা বলি, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ নিয়ে কথা বলি, কিন্তু কেউ সচরাচর কিন্তু তপশিলি মানুষের অধিকার যে হরণ হচ্ছে সন্দেশখালীতে, এটা একটা ইস্যু হয়ে গেছে এই বাংলাতে, সেটা নিয়ে কম কথা বলা হয়। অরুণ হালদার কিন্তু একটা নতুন ডিসকোর্স খুলে দিলেন। আমি ময়ূক শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, প্লিজ বলুন। ময়ূক শোনা যাচ্ছে?
বলুন। আচ্ছা, আমি এই মুহূর্তে আদিবাসী 100% আদিবাসী অধ্যুষিত একটি উত্তরবঙ্গের একটি প্রান্তিক এলাকায় বসে আছি। তোমাকে পরিষ্কার দুটো কথা বলি। একটা হচ্ছে অরুণবাবু যে কথাটা বললেন, আমি বহুবার একটা কথা তোমাদের চ্যানেলের মাধ্যমে বলতে চাইছিলাম যে এসটি এসসি অর্থাৎ শিডিউল, যখন সংবিধান প্রণেতারা এই প্রান্তিক মানুষ, যিনি গান্ধীজির ভাষায় হরিজন, হরির খুব কাছের মানুষ, এই মানুষগুলোকে যখন শিডিউলে অন্তর্গত করা হলো, অর্থাৎ সাধারণের মধ্যে একটা সেকশনাল পার্ট ঢুকিয়ে দেওয়া হলো যে এরা হাইয়েস্ট প্রেফারেবল পার্ট, অর্থাৎ এই প্রান্তিক পিছড়ে বর্গ হচ্ছে হাইয়েস্ট প্রেফারেবল পার্ট, দ্যাট ইজ কল্ড শিডিউল। এদের জন্য কিন্তু সংবিধানে কতগুলো ক্লজ অ্যাড করা হলো। সেই সংবিধানের প্রথম ক্লজ ময়ূর যে সরকারি সেক্টরগুলোতে ওদের রিপ্রেজেন্টেটিভ রাখা হবে জনসংখ্যার ভিত্তিতে। আমি তোমাকে বলি, আজকে নর্থ বেঙ্গলের 100% ট্রাইবেল আদিবাসী অধ্যুষিত পার্টগুলোর একাধিক থানায় আমরা যোগাযোগ করে এই লাস্ট 12-13 বছরে একটাও অ্যাথ্রোসিটিক্স অ্যাক্টে মামলা খুঁজে পাইনি। অথচ না, মামলা খুঁজে পাননি মানে তার মানে আদিবাসীদের উপর অত্যাচার হয়নি। মামলা খুঁজে পাননি মানে আদিবাসীদের উপর অত্যাচার হয়নি। যেভাবে পুলিশ বলছে সন্দেশখালীতে ধর্ষণের বা নারী নির্যাতনের কোনো অভিযোগ আসেনি। আমি তাই না? আমি বলি ময়ূর, তোমার বোধহয় খেয়াল আছে 2019 সালে কলকাতায় সবচেয়ে প্রেস্টিজিয়াস রবীন্দ্রনাথের বাড়িতে অবস্থিত, পৃথিবীর প্রথম নোবেল লরিয়েটের বাড়িতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ে মেধা সম্পন্ন গোল্ড মেডেল পাওয়া আদিবাসী চা বাগানের তরুণী ডক্টর সরস্বতী কেরকারটাকে যখন তৃণমূলের লোকজন দুর্নীতি করেনি বলে গাত্রবর্ণ তুলে নিয়ে, গায়ের রং তুলে নিয়ে গালাগালি করে 4 ঘন্টা হেনস্থা করেছিল, পুলিশের হাজার চেষ্টায়, তোমার চ্যানেলের হাজার চেষ্টাতেও, হাজার মিডিয়া, হাজার বুদ্ধিজীবী ঘেরাও করার পরেও পুলিশ কিন্তু অ্যাট্রোসিটিস অ্যাক্টে মামলা করেনি। অর্থাৎ এনসিআর এর রিপোর্ট অনুযায়ী এ রাজ্যে কিন্তু অ্যাট্রোসিটিস অ্যাক্টে মামলা পুলিশ নেয় না। অর্থাৎ এই মানুষগুলো হচ্ছে নেই রাজ্যের বাসিন্দা। দ্বিতীয়, তোমাকে বলি, এই যে তুমি নুসরাত জাহানের কথা বলছিলে, আজকে প্রাইভেট বিলের পার্টগুলো আমরা চেক করছিলাম, এখানে পরিষ্কার যে তৃণমূলের বাড়িতে শৌখিন ফুলদানিতে রাখা যে কতগুলো ফুল সাংসদ আছেন, বিধায়ক আছেন, তার মধ্যে দেব, নুসরাত জাহান, মিমি, অভিষেক ব্যানার্জি, তাদের রেকর্ড শুনবে। তাদের পরিসংখ্যান দেবের অ্যাটেন্ডেন্স 11%, জাতীয় রেকর্ড যেখানে 79। এই যে তোমাদের নুসরাত জাহান, তার মাত্র 22% অ্যাটেন্ডেন্স, 79 যেখানে অল ইন্ডিয়া রেকর্ড, যেখানে তিনি ডিবেটে অংশগ্রহণ করেছেন 11টি, যেখানে ন্যাশনাল রেকর্ড 42টি। এবং শুনলে অবাক হবে, লাস্ট 14-19-এর পর থেকে একটাও তিনি বসিরহাট নিয়ে কথা বলেননি। এই যে তোমরা যে আমি একবার আপনাকে একটু থামাচ্ছি, কারণ এই মুহূর্তে আমার কাছে একটা গুরুত্বপূর্ণ ব্রেকিং এসেছে। সন্দেশখালীর যে ঘটনা, সেই সন্দেশখালীর ঘটনা বিজেপির জাতীয় অধিবেশনে উঠছে। সন্দেশখালীর সন্ত্রাস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা থেকে শুরু করে প্রত্যেক বিজেপি নেতা যারা রয়েছেন তাদের সামনে, গোটা দেশের বিজেপি কর্মী এবং নেতাদের সামনে সন্দেশখালীর সন্ত্রাস প্রসঙ্গ তোলা হবে এবং নির্দিষ্ট করে এই এজেন্ডা নেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে। বিজেপি থেকে যারা যারা পশ্চিমবঙ্গের ডেলিগেট গেছেন তারা প্রত্যেকে নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা, রাজনাথ সিং সহ কেন্দ্রীয় নেতাদের সামনে দুদিন, কাল থেকে যে দুদিনের জাতীয় অধিবেশন বিজেপির শুরু হচ্ছে, সেখানে একেবারে সর্বোচ্চ স্তরে তারা এই প্রশ্ন রাখবেন যে যেভাবে সন্ত্রাসবাদ আইসিস চালায়, যেভাবে সন্ত্রাসবাদী সংগঠন চালায়, সেভাবে তো সন্ত্রাসবাদ এখানে চালানো হচ্ছে সন্দেশখালীতে। জ্যোতির্ময় মাহাতো, বিজেপি নেতা এবং সাংসদ জ্যোতির্ময় মাহাতো কি বলছেন রিপাবলিক বাংলায়, শুনবো। যে ন্যাশনাল কনফারেন্স হতে চলেছে, সেই ন্যাশনাল কনফারেন্সে অবশ্যই পশ্চিমবাংলা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই বিষয়টা তুলে ধরা হবে এবং পুরো দেশকে জানানো হবে কি অবস্থাতে সন্দেশখালীর মানুষ আছে, কীরকমভাবে অত্যাচার করা হয়েছে কন্টিনিউ তৃণমূল কংগ্রেসের দ্বারা। এবং একদিকে এই ঘটনা যখন আমরা দেখতে পাচ্ছি, সুকান্ত মজুমদার বাদে কিন্তু সবাই প্লেন করে, ট্রেনে করে পৌঁছে গেছেন এবং কাল শুভেন্দু অধিকারীও দিল্লি যাচ্ছেন, কিন্তু সুকান্ত মজুমদার যেতে পারেননি। সুকান্ত মজুমদার এখনও অসুস্থ, বেসরকারি হাসপাতালে ভর্তি। আমরা হেলথ আপডেট লাগাতার সুকান্ত মজুমদার নিয়ে চলছে এবং সুস্থতা কামনা করি সুকান্ত মজুমদারকে দেখতে মিঠুন চক্রবর্তী আজ গেছিলেন এবং মিঠুন চক্রবর্তীর পরে আরেকজন আইকন সৌরভ গাঙ্গুলি সুকান্ত মজুমদারকে দেখতে গেছেন। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ সেই ছবি, যেখানে সুকান্ত মজুমদারকে দেখতে সৌরভ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন ভারতীয় ক্রিকেট টিমের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি গেছেন।
সুকান্ত মজুমদার এবারের যে অধিবেশন, জাতীয় অধিবেশন বিজেপির, সেই অধিবেশনে যুক্ত হতে পারছেন না। অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা এবং রাগ জেদেরও কারণ হতে পারে। আমি অভ্রর কাছে যাব। অভ্র, সন্দেশখালির এই সন্ত্রাস নিয়ে কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে একেবারে গ্রাসরুট লেভেলের ওয়ার্কার সবাই তোমরা সচেষ্ট, কিন্তু আসলে কি এর সলিউশন, এর দাওয়াই রাষ্ট্রপতি শাসন? মানুষকে ঠিক করতে বলবো। কয়েকদিন আগে তৃণমূলের এক 2 পয়সার এমএলএ উনি কি কথা বলেছেন এটা মনে করিয়ে দিতে চাইব। উনি বলেছেন এই যে প্রতিবাদী মহিলারা আজকে মুখ ডেকে লজ্জায় কষ্টে বেরিয়ে আসতে বাধ্য হয়েছেন লাঠি হাতে, তারা নাকি ধপধপে ফর্সা, তাদের দৈহিক গঠন দেখে এই 2 পয়সার এমএলএ নাকি বুঝে গেছেন এরা এসটি সম্প্রদায়ের নয়। এবার দর্শক বন্ধুরা আপনি ভাবুন কতটা নোংরা মানসিকতার মানুষ হলে এই ধরনের কথা বলা যায়। এটা হচ্ছে তৃণমূল। এটার পরেও তৃণমূল কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি। আজকে আমরা কি দেখছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে, উনি একজন নারী, উনি পুলিশ মন্ত্রী, উনি অ্যাসেম্বলির ফ্লোরে দাঁড়িয়ে এই ঘটনার সমর্থন করলেন। ওনার কাছে সবটা সাজানো ঘটনা। আর দাঁড়ান বলবেন, অনেক বাজে বলবেন। ন্যাশনাল কমিশন ফর উইমেন তারা এক্স হ্যান্ডেলে অফিসিয়ালি লিখে দিয়েছে যে লোকাল পুলিশ মানে রাজ্য পুলিশ এই নির্যাতিত মহিলাদের বাড়ি বাড়ি যাচ্ছে এবং তাদেরকে ভয় দেখাচ্ছে তারা যেন কমপ্লেন্ট না করে। তারপর এই যে এসটি কমিশন তাদেরকে নিয়ে শশীপাজা বলেছিলেন ঢুকতে পর্যন্ত যাবেন না, এইখানে রাস্তাটা কোথায়, মানে বাংলার মামলার সম্মানে, কিন্তু পুলিশ ওই 16,000 নামক ক্রিমিনালটা রাষ্ট্রপতি শাসনের বলা হচ্ছে। আমি এসসি কমিশনকে বলবো দিল্লিতে উত্তরপ্রদেশে যারা সেখানে এসসি কমিশন বন্ধ করে গেছে, মণিপুরে এসসি কমিশন বন্ধ করে গেছে, মণিপুরে কেন এসসি কমিশন যায়নি? এইসব দালালি ইলেকশনের আগে এসসি কমিশন বিজেপির হয়ে দালালি করছে। এটা এসসি কমিশনের কাজ নয়। এসসি কমিশন একটা সরকারি সংস্থা, মামলার সম্মান নিয়ে খেলা করে তারপর ওই শাহজাহান শিবুদার দালালি করছেন। এরা এমন কোন ঘটনা নোংরামি করছেন, নোংরা দল তৃণমূল। এদেরকে মস্তক থেকে না সরালে মা বোনেদের সম্ভ্রম নিয়ে এরা আরো ছেলেখেলা করবে। এরা ক্রিমিনাল দল তৃণমূল, নির্লজ্জের দল, নির্লজ্জের দল, নির্লজ্জের দল, নির্লজ্জের দল। দুজনকেই থামাচ্ছি, একদম আমি দুজনকেই থামাচ্ছি। শুধু একটাই কথা বলবো, 355, 356 যাই হোক না কেন, মানুষ বাঁচুক। রাষ্ট্রপতি শাসন যদি হয় তাহলে হোক, পুলিশ যদি আসে তাহলে পুলিশ আসুক, কিন্তু মানুষ বাঁচুক। কারণ মানুষই শেষ কথা বলে, মানুষই ভোট দেয়। আর মানুষ এই নুসরাত জাহানদের টিকটক ভিডিও দেখার জন্য বসিরহাটের এমপি করে নিয়ে আসে না। মমতা বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহানের পাশে থাকবেন বলে মানুষ জিতিয়ে আনে না। মানুষ বড় অসহায়, মানুষের পাশে দাঁড়াও। এবং মানুষের পাশে আমি লাগাতার দাঁড়িয়ে এই একটাই কথা বলে যাচ্ছি যে মানুষ যতদিন অশান্ত থাকবে, অসহিষ্ণু হয়ে একটাই দাবি করবে যে চোররা ধরা পড়ুক, শাহজাহানরা ধরা পড়ুক, ততদিন আমার এই জবাব চায় বাংলাতে প্রশ্ন করা চলবে এবং এই কণ্ঠ কেউ থামাতে পারবে না। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি আমি ময়ূর সঙ্গে। জবাব চায় বাংলাতে আমি প্রশ্ন করেছিলাম, অযোগ্য সরকারকে নির্বাচিত করে কি প্রায়শ্চিত্ত করছে জনতা, বাংলার মানুষ? ফেসবুকে দেখেনি কত শতাংশ মানুষ, 88% মানুষ বলছে হ্যাঁ আমরা প্রায়শ্চিত্ত করছি এবং 12% মানুষ বলছেন না প্রায়শ্চিত্ত করছে না। যা হয়েছে ভালো হয়েছে। টুইটার হ্যান্ডেলে 75% মানুষ এই মুহূর্তে বলছেন প্রায়শ্চিত্ত করছি আমরা, বাংলার মানুষ প্রায়শ্চিত্ত করছে। 25% মানুষ বলছেন না। এবং তার পাশাপাশি ইউটিউব স্ট্রিমিংয়ে যারা ময়ূককে দেখছেন, জবাব চায় বাংলা দেখছেন, তাদের মধ্যে থেকে 96% মানুষ বলছেন আমরা প্রায়শ্চিত্ত করছি একটা অযোগ্য সরকারকে মাথার উপর বসিয়ে। না বলছেন 4% মানুষ, তারাও নিশ্চয়ই কিছু একটা ভেবেই বলছেন। জবাব চায় বাংলা দেখতে থাকুন এবং 4% নয় 100% মানুষ তারা জবাব চায় বাংলা দেখতে থাকুন এবং নির্বাচিত সরকার যাতে কাজ করে তার জন্য লাগাতার জবাব চায় বাংলাতে আমি ময়ূক লড়ে যাব। কালও দেখা হবে, চোখে চোখ রেখে লড়াই হবে।